তাহলে এই হচ্ছে আমাদের অ্যালজেব্রার টপিক শুরু হচ্ছে এখান থেকে, এক্সারসাইজ 1 থেকে। আমাকে কিছু টার্মস এখানে ডিভাইড করা, আমাদের এটাকে সিম্পলিফাই করতে বলা হচ্ছে। তাহলে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব, দেন আস্তে আস্তে আমরা হার্ডের দিকে যাচ্ছি। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে যদি আমি তাকাই, সৌহার্দ্য, আমরা এখানে কি দিয়ে ডিভাইড করতে পারবো ভ্যালুগুলোকে? 5 দিয়ে স্যার। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে 5 5 যা 25, 5 7 যা 35, তাহলে 5/7 হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট আমি যদি 2 এর দিকে তাকাই, তাহলে মাইশা, আমরা 2 কে কি দিয়ে ডিভাইড করতে পারবো উপরে এবং নিচে? মাইশা, স্যার উপরেরটা 2 দিয়ে না? ওকে, উপরেরটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে নিচেরটাকেও 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে উপরেরটাকে 2 দিয়ে ডিভাইড করলে 4 2 চলে আসে। নিচেরটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো হচ্ছে 48। 48। আচ্ছা, আবার কি 2 দিয়ে ডিভাইড করা যায়? ইয়েস স্যার। ওকে, তাহলে আবার ডিভাইড করছে, আবার 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 21 আসে। আবার এটাকেও 2 দিয়ে ডিভাইড করলাম, 24 আসে। আবার কি ডিভাইড করা যায়? নো স্যার। কত দিয়ে ডিভাইড করা যায়? 3 দিয়ে। 3 দিয়ে। কিভাবে বুঝলা 3 দিয়ে করা যায়? স্যার 21 3 দিয়ে ডিভাইড হয়। আচ্ছা, ওকে, 3 দিয়ে 21 কে ডিভাইড করলে 7 আসে, 3 দিয়ে 24 কে ডিভাইড করলে 8 আসে। এবার কত দিয়ে ডিভাইড করব? স্যার আর ডিভাইড হবে না। আর ডিভাইড হবে না, তাহলে আনসারটা হচ্ছে 7/8। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা যদি একটু 3 এর দিকে তাকাই, তাহলে নাবিহা, আমরা 3 কে কি দিয়ে ডিভাইড করতে পারবো? স্যার এটা আমরা এখানে ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি। ওয়াই স্কোয়ার আসলে কি? ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই। আমরা যদি একটু এক্সপ্লেন করে লিখি, জিনিসটা এরকম দাঁড়ায়। তাহলে এখন কিন্তু আমরা ওয়াই ওয়াই কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি আনসারটা কত আসে? 5y। ওকে, নেক্সট যদি আমরা 4 এর দিকে তাকাই, তাহলে ওয়াই ওয়াই কেটে দিলাম, আনসার কত? 2। ঠিক আছে না? 1/2 বলুন। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই ভুল করা যাবে না, তাহলে এখানে অবশ্যই আনসার 1/2 হয়ে যায়। আমরা প্রায় সময় এই ভুলটা করি, এই জন্যই আমরা এটা নিয়ে কাজ করলাম একটু। নেক্সট যদি আমি 5 এর দিকে তাকাই, আমরা এক্স স্কোয়ার ভ্যানিশ করতে পারি। 2 4 যা 8, তাহলে আনসার হচ্ছে 4। আমরা যদি 6 এর দিকে তাকাই, এক্স ওয়াই তো কাটা যাচ্ছে না, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2 আসে, তাহলে x/2y হচ্ছে আমাদের আনসার। নেক্সট যদি আমরা 7 এর দিকে তাকাই, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 3 2 যা 6, আনসার হচ্ছে 2। আমরা যদি 8 এর দিকে তাকাই, তাহলে আমাদের বি বি কেটে যাচ্ছে, 5 2 যা 10, তাহলে a/2 হচ্ছে আমাদের আনসার। 9 এর আনসারটা কত হবে আমরা একটু চ্যাট বক্সে দিব। আমরা 9টাকে আমরা ফার্স্টে এভাবে লিখবো, 8a, যেহেতু b স্কয়ার লেখা, আমরা b ইনটু b লিখবো, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। তাহলে b b কেটে যাচ্ছে, a a কেটে যাচ্ছে, 4 2 যা 8, 4 3 যা 12, তাহলে লাস্ট পর্যন্ত আমরা পাচ্ছি 2b/3। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আমরা একটু 10 এর দিকে তাকাই। কোয়েশ্চেন নাম্বার 10 এ আমরা ফার্স্টে একটু ঠিক করে লিখবো, তাহলে 7a b ডিভাইডেড বাই 35 টাইমস a টাইমস b টাইমস b। তাহলে এখানে a a কেটে দিলাম, b b কেটে দিলাম, 7 5 যা 35, তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, উপরে a পাচ্ছি, নিচে 5 আর b পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট আমরা 11 এ চলে যাচ্ছি। 11 এ
2a হোল স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2a আমরা দুইবার লিখবো, লিখলাম ডিভাইডেড বাই 4a। তাহলে a কেটে দিলাম, 2 2 যা 4, 2 2 কেটে গেল। তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি a। এটাই হচ্ছে ফাইনাল আনসার। আমরা যদি 12 এর দিকে তাকাই, x x ভ্যানিশ, y ভ্যানিশ, তাহলে আর ডিভাইড করা যায় না, 7/8 হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে 12 পর্যন্ত একদম ভেরি বেসিক কোয়েশ্চেন ছিল। 13 এ এসে এখন কিছুটা চেঞ্জ আসবে। এখন 13 এ আমরা দেখতে পাচ্ছি অ্যালজেব্রা শুরু হয়ে গেছে একটু ভালোভাবেই। প্রথম কথা হচ্ছে এরা তো লাইক টার্মস না, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? উপরের থেকে x কমন নিতে পারি। তার কমন নেওয়া বলতে আমরা ডিভাইড করা বুঝি। তাহলে প্রথমটায় শুধু 5 থাকবে, পরেরটাতে শুধু 2x থাকবে। এই পার্টটা আমরা বুঝছি কিনা? কমন নেওয়া পার্টটা যদি কেউ না বুঝে থাকি কথা বলতে হবে। এই কমন নেওয়া পার্টটার সাথে আমরা পরিচিত কিনা? যদি কোনো সমস্যা থাকে কথা বলো, অথবা এসএমএস করো, স্যার আমি চ্যাট বক্সে বুঝিনি। জানো। ওকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে 2a প্লাস ধরো 3a স্কোয়ার। এখন কথা হচ্ছে এখানে a স্কোয়ার বলতে আমরা কি বুঝতেছি? এখানে দুইটা a আছে। আমরা প্রথমে এটাকে একটু চেঞ্জ করে লিখি, 3a a। আচ্ছা, এখন নাবিহা কমন নেওয়া বলতে বোঝায় যে আমরা এখান থেকেও একটা a নিয়ে নিব, এখান থেকেও একটা a নিয়ে নিব। এটা মানে হচ্ছে কমন নেওয়া। তাহলে এখান থেকে একটা a যদি নিয়ে নেই তাহলে তার a থাকে না, শুধু কি থাকবে? 2 থাকবে। আর সেকেন্ডটা থেকে যদি আমি একটা a নিয়ে নিই তাহলে কি থাকবে? আর 3, একটা a 3a। থাকবে। এটাকে আমরা কমন নেওয়া বলতে এটাকেই বুঝি। তবে সহজ ভাষায় কমন নেওয়া বলতে বোঝায় ডিভাইড করা। নরমালি কমন নেওয়া বলতে আমরা বুঝবো ডিভাইড করা। কিভাবে ডিভাইড করে সে? যেমন এটাকে যদি আমরা আবার কমন নেই তাহলে আমরা 2a প্লাস 3a এভাবে লিখলাম। তো যখন আমি a কমন নিব ইট মিনস আমরা এটাকেও a দিয়ে ডিভাইড করছি, আমরা এটাকেও a দিয়ে ডিভাইড করছি। তাহলে আলটিমেটলি কি হয়? এখান থেকে a কেটে যাচ্ছে, তাহলে শুধু 2 থাকবে। আর উপরের থেকেও a কেটে যাচ্ছে, তাহলে শুধু 3a থাকবে। কমন নেওয়া মানেই হচ্ছে ডিভাইড করা বোঝায়, এটা যেন আমরা ভুল না করি। তাহলে এটা ছিল আমাদের। এখন আমরা যদি 13 এর দিকে আবার তাকাই, তাহলে 13 এর ম্যাথে আমরা 5x, তার পাশে দেখতে পাচ্ছিলাম 2x স্কোয়ার। দ্যাট মিনস আমরা ডাবল x লিখতে পারি। আর নিচে আছে 3x। তাহলে উপরে এখানেও x আছে, এখানেও x আছে, আমরা এই জন্য x টা কমন নিব। তাহলে এখানে শুধু 5 থাকবে আর শুধু 2x থাকবে, নিচে 3x থাকছে। তাহলে x x কেটে গেল। তাহলে আলটিমেটলি আনসারটা হচ্ছে 5/2 প্লাস 2x ডিভাইডেড বাই 3। নাবিহা আমরা বুঝতে পারছি কিনা একটু বইলো। ইয়েস স্যার, বুঝেছি। ওকে, তাহলে এখন যে ম্যাথগুলো শুরু হচ্ছে 13 থেকে, সেখানে হচ্ছে কমনের একটা বিষয় থাকবে। যেহেতু মাল্টিপল টার্মস থাকলে আমাকে কমন নেওয়ার বিষয় চিন্তা করতে হবে সিম্পলিফাই এর ক্ষেত্রে। আমরা নেক্সট 14 এর দিকে তাকাচ্ছি। 14 এ আমরা কি করব? আমরা উপরে যদি তাকাই তাহলে এখানে এমন কিছু আছে যেটা কমন নেওয়া যাবে। Yes. কত কমন নিব আমরা? 3 কমন নিব, কারণ কমন নেওয়া বলতে ডিভাইড করা বোঝায়। তাহলে 9 কেও 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 কেও 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমরা 9x প্লাস 3 আমরা কোয়েশ্চেনটা লিখছি ফার্স্টে, দেন আমি এখন উপরের থেকে 3 কমন নিচ্ছি। তাহলে 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3x থাকে, আর 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1 আসে। নিচেও 3x পাচ্ছি আমরা। তাহলে 3 ভ্যানিশ। আলটিমেটলি 3x প্লাস 1 ডিভাইডেড বাই x। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আফসিন, আমরা বুঝতে পারলাম এটা? Yes, sir. ওকে, নেক্সট 15। তাহলে এখানে 25 প্লাস 7।
তাহলে 25 + 7 করলে আমরা কি পাবো? দুইটা নাম্বার অ্যাড করলে আমরা পাচ্ছি 32/25। এখানে এমন কোনো নাম্বার নাই যেটা দিয়ে উপরে এবং নিচে দুইটাকেই ডিভাইড করা যায়, সো আমরা এভাবেই রেখে দিব আনসারটা। নেক্সট আমরা 16 এ যদি যাই, তাহলে আমরা 4a + 5a² / 5a, তাহলে উপরের থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে 4 + 5a এটা থেকে যাবে, নিচে 5a থাকছে, a কেটে দিচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 4 + 5a / 5। কারো বুঝতে সমস্যা হলে কথা বইলো, আর যদি সমস্যা না হয় তাহলে আমরা এখন 18টা সলভ করব। ওকে, যার আমাদের সমস্যা হয়েছে আমরা একটু দেখি। 18 আমরা কি করলাম? 18 এর উপরে যে হয়েছিল সেভাবেই থাকবে, নিচে যারা আছে 15 আর 10 কত দিয়ে ডিভাইড করা যায়? 5 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে আমরা 5 কমন নিলাম। আর নিচে a আছে, আবার a² আছে, তাহলে আমরা একটা a কমন নিতে পারি। তাহলে 5 দিয়ে 15 কে ডিভাইড করলে 3 আসে। আমরা একটু আলাদাভাবে যদি ডিভাইডটা করি, তাহলে 5 15a + 10a মানে হচ্ছে a² ডিভাইডেড বাই আমরা কত দিয়ে ডিভাইড করছি? আমরা 5a দিয়ে ডিভাইড করছি। চাইলে আমরা আলাদা আলাদা করেও ডিভাইড করতে পারি যাদের বুঝতে সমস্যা হয়। তাহলে প্রথমে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 5 দিয়ে 15 কে ডিভাইড করলে 3 আসে, 5 দিয়ে 10 কে ডিভাইড করলে 2 আসে। দেন আমি যদি আবার a দিয়ে চিন্তা করি, a দিয়ে ডিভাইড করলে a চলে যাবে 15 এর পাশে, আর 10 এর পাশে থেকেও একটা a চলে যাবে, তাহলে আলটিমেটলি রয়ে গেল এখানে 3 আর এই পাশে 2a। তাহলে ফাইনাল আনসার হচ্ছে 3 + 2a। এটা আমরা কোথায় পাচ্ছি? উপরে পাচ্ছি। তাহলে 3 + 2a, সরি এটা নিচে পাচ্ছি, আর উপরে কত থাকতেছে? আমরা কত কমন নিলাম এখানে? একটু ফ্রেশ করে লিখি এখন। তাহলে আমরা মেইনলি এখানে কাজ করছিলাম নিচের পার্টটা নিয়ে। আমি আবার একটু লিখতেছি, তাহলে 15a + 10a। তাহলে এখান থেকে আমরা কমন নিতে চাচ্ছিলাম কত? 5a, কারণ 5 দিয়ে 15 এবং 10 কে ডিভাইড করা যায়, আর দুই পাশে যেহেতু a আছে a দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমি যদি 5a দিয়ে ডিভাইড করি দুজনকে, তাহলে খেয়াল করো কত থাকে। তাহলে a কেটে যাচ্ছে, 5 3 যা 15, a কেটে যাচ্ছে, 5 2 যা 10। তাহলে আমরা নিচে পাচ্ছি যেটা কমন নেওয়ার পরে, 5a কমন নেওয়ার পরে নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 + 2a, আর উপরে থাকছে 5ab। তাহলে 5a এখান থেকে কেটে যাচ্ছে, আলটিমেট আনসার হচ্ছে b / 3 + 2a। একটু ঝামেলার ছিল কারো কারোর জন্য, বাট হোপফুলি আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা এখান থেকে সলভ করব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20টা, নিজেরা ট্রাই করব। নাবিহা বলো তো 12 এবং 6 কে কত দিয়ে ডিভাইড করা যায়? স্যার 2 শুধু 2 নাকি আরো কিছু দিয়ে ডিভাইড করা যাবে? আরো বড় নাম্বার দিয়েও ডিভাইড করা যাবে? 3 হ্যাঁ, আরো বড় নাম্বার 6 দিয়েও ডিভাইড করা 6 যাবে। দিয়েও। সবসময় সবচেয়ে বড়টা চিন্তা করব। আচ্ছা, তাহলে সবচেয়ে বড়টা হচ্ছে 6 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমি 12x কেও আমি 6 দিয়ে ডিভাইড করতে পারবো, 6 কেও 6 দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে 6 6 যা 6 1 যা 6, আর 6 2 যা 12। তাহলে আমাদের যেটা থাকতেছে কমন নেওয়ার পরে কত কমন নিলাম? 6 কমন নিলাম। তাহলে 2x + 1 থাকছে উপরে, আর নিচে কত থাকছে? 6y। তাহলে 6 6 ভ্যানিশ, তাহলে 2x + 1 / y হচ্ছে আমাদের রেজাল্ট। দেখো হচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। নেক্সট আমরা 23টা আমি করে দিচ্ছি। 23তে আমরা উপরে যে নাম্বারগুলোকে দেখতে পাচ্ছি 4
8, নিচে আছে 2। তাহলে আমরা উপরের নাম্বারগুলোকে অবশ্যই কত দিয়ে ডিভাইড করতে পারবো? 2 দিয়ে ডিভাইড করতে পারবো অবশ্যই। আর অন্যভাবেও আমরা এ এবং বি কে কমন নিয়ে ডিভাইড করতে পারবো। বাট এই ম্যাথটা আমরা এখন চেষ্টা করব যে আরেকটু ইজিলি কিভাবে সলভ করা যায়, আমরা এখন সেভাবে চিন্তা করছি। এই ম্যাথটা আরেকটু ইজিলি কিভাবে সলভ করা যায় সেভাবে আমরা চিন্তা করতে পারি। কিরকম সেটা? আচ্ছা, ওরা আগে কি চাচ্ছে একটু দেখে নেই। তাহলে আরেকটু ইজিতে আমরা যেতে পারবো কিনা আমি একটু চেক করে নেই আনসারটা, তাহলে বুঝতে পারবো যে আরেকটু ইজিলি আমরা যেতে পারবো কিনা। যারা আমরা পারতেছি বা বুঝতেছি তারা আমরা শুরু করে দিই 23 সলভ করা। ওকে, না আরেকটু ইজিলি দরকার হবে না এখানে। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি 4ab প্লাস 8a স্কোয়ার। এই নাম্বার দুইটাকে প্রথমে 4 এবং 8 কে কত দিয়ে ডিভাইড করা যায়? 2 দিয়ে করা যায় কিনা? হ্যাঁ 2 দিয়ে করা যায়। নিচে যেহেতু 2 আছে আমরা 2ই চিন্তা করব, তাহলে 2 দিয়ে ডিভাইড করা যায় এক নাম্বার। তাহলে আমরা ঠিক আছে 2 দিয়ে ডিভাইড করব। আরো কত দিয়ে ডিভাইড করা যাবে? a দিয়েও ডিভাইড করা যাবে দুটোটাকে, দুই পাশে a ও দিলাম। তার মানে দুইটাকেই 2a দিয়ে ডিভাইড করা যাচ্ছে, দ্যাট মিন্স আমরা 2a কমন নিচ্ছি। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে ফার্স্টে a কেটে যাচ্ছে, a এখানে তো দুইটা a, তাহলে একটা a কেটে যাচ্ছে। 2 দিয়ে ডিভাইড করলে 2 2 যা 4, 2 4 যা 8 আসে, তাহলে এখানে 4 থাকতেছে। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি উপরে একটাতে পাচ্ছি 2b আর আরেকটাতে পাচ্ছি 4a। আর নিচে কত থাকছে? নিচে আমরা পাচ্ছি 2ab। তাহলে 2a ভ্যানিশ, 2a ভ্যানিশ, তাহলে নিচে শুধু b থাকবে আর উপরে থাকছে আমাদের 2b প্লাস 4a। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে বুঝলাম কিনা একটু চেক করব। নেক্সট আমরা চলে যাচ্ছি 24। 24 এ একটা স্কোয়ার দেখা যাচ্ছে। তাহলে ফার্স্টে আমরা স্কোয়ারটাকে আগে আলাদা করে দেই। তাহলে 2x ইন্টু 2x মাইনাস 8x বাই 4x। তাহলে এখন আমরা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে 4x আমরা এইভাবেই রাখলাম, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হয়। আর নিচে আমরা 4x পাচ্ছি। তাহলে উপর থেকে আমরা কি কি কমন নিতে পারি? উপর থেকে আমরা 4 কমন নিতে পারি, x কমন নিতে পারি। তাহলে এটাকে 4 দিয়ে ডিভাইড করলে আমরা 1 পাচ্ছি, তাহলে এখানে শুধু একটা x থেকে যাচ্ছে। সেকেন্ডটা থেকে আমরা ডিভাইড করলে শুধু 2 পাচ্ছি আর নিচে আমরা 4x পাচ্ছি। 4x কেটে গেল। তাহলে কমন নেওয়ার বিষয়টা যদি আমরা আলাদাভাবে না বুঝি এখানে, তাহলে একটু আলাদা করে দিচ্ছি। আমরা কত দিয়ে ডিভাইড করতেছিলাম? কমন নিয়েছিলাম 4x। তাহলে আমি দুইটাকে আলাদা করে 4x দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে x ভ্যানিশ হয়ে যাচ্ছে, 4 ভ্যানিশ হয়ে যাচ্ছে, 4 2 যা 8, x ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে শুধু x থাকে, এখান থেকে শুধু 2 থাকে। তাহলে এই হচ্ছে x, এই হচ্ছে 2, মাঝখানে মাইনাস, আর এই পাশ থেকে 4x কেটে গেল, তাহলে আনসার হচ্ছে x মাইনাস। তাহলে ফার্স্ট আমরা উপরের পার্টটা যদি লিখি 18a মাইনাস 3ab, আমরা কত কমন নিতে পারবো? আমরা 3 কমন নিতে পারবো। আমরা দুই পাশে a আছে, তাহলে a ও কমন নিতে পারবো। তাহলে 3a দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে 3a ভ্যানিশ, a ভ্যানিশ, 3 6 যা 18। তাহলে কমন নিলে 6 মাইনাস b আসে। নিচে কত আছে? 6a স্কোয়ার মানে 6a। তাহলে a ভ্যানিশ, 3 2 যা 6,
তাহলে নিচে 2a থাকে। তাহলে ফাইনাল আনসার হচ্ছে 6 মাইনাস বি ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে এটা ছিল আমাদের এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 এর কাজ আমাদের শেষ, বাট আমরা অতটা কিন্তু ফ্লুয়েন্ট না এক্সারসাইজ 1 এ, যেটা মনে হইলো আমাদের এখানে কিছু সমস্যা আছে। তাহলে এক্সারসাইজ 1 টাইপের আমরা আরো কিছু ম্যাথস পরে সলভ করব। নেক্সট আমরা চলে যাচ্ছি তার পরের এক্সারসাইজে। তাহলে এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে এলসিএম করা। আচ্ছা, এক্সারসাইজ 2 মিডল টার্ম ব্রেক করা আর হচ্ছে সিম্পলিফাই করা। তাহলে সিম্পলিফাই করতে গেলে এখানে আমাদের মাঝে মধ্যে মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক আমরা পারি না কে কে, একটু আমরা একটু চ্যাট বক্সে জানাই দেখি। মিডল টার্ম ব্রেক করতে আমরা পারি না, কে কে আছি আমরা একটু জানাই। আর কেউ আছি? একজন পাওয়া গিয়েছে। মিডল টার্ম ব্রেক করতে আমাদের সমস্যা হয়। মিডল টার্ম ব্রেক করতে না জানলে কিন্তু এখানে খুব সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে চালাকি করতে হবে। সেক্ষেত্রে আমাকে এখানে চালাকি করতে হবে এবং এমন ভাবে চালাকি করতে হবে যাতে এক্সামিনার না বুঝে। তাহলে আমরা এখন চালাকি করতে যাচ্ছি। সো আমরা অনেকেই আছি মিডল টার্ম ব্রেক করতে পারি না, এমনকি এ লেভেলস এ গেলেও দেখা যায় অনেকেই মিডল টার্ম ব্রেক করতে পারে না। তো তাদের জন্য সলিউশন যেটা হচ্ছে, আমরা সবসময় এভাবে চিন্তা করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, সাপোজ ধরো এটাকেই নিলাম। তাহলে আমরা তো এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারি না, বাট আমি যখন ম্যাথটা করব আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা লিখে নেই, x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে আমাদের কাজ হচ্ছে উপরে এবং নিচে আলাদা করে সিম্পলিফাই করা, এন্ড দেন লাস্টে গিয়ে কাটাকাটি করা যায় কিনা চেক করা। উপরেরটা থেকে তো আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা x কমন নেওয়া যায়। যেমন প্রথমটাতে দুইটা x আছে, একটা x কমন নিলে আরেকটা x থেকে যাবে, আর পরেরটা থেকে x কমন নিলে শুধু 3 থাকবে। উপরের পার্টটা নিয়ে আমাদের সমস্যা থাকার কথা না। আমরা যখন নিচের পার্টে তাকালাম তখন দেখতে পাচ্ছি এখানে মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে আমরা এখন কি করব? তাহলে এখন যেটা করতে হবে, আমরা এখানে দুইটা ইকুয়ালস টু সাইন দিয়ে 3 নাম্বার ইকুয়ালস টু সাইনের কাছে চলে যাব। মাঝখানে দুইটা ইকুয়ালস টু সাইন গ্যাপ দিয়ে 3 নাম্বারে চলে যাব। আর এখানে যেহেতু ফ্র্যাকশন নিয়ে কাজ করতেছি আমরা ফ্র্যাকশন দেই, সমস্যা নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এখন যেটা জানতে হবে, আমি যদি মিডল টার্ম ব্রেক জানি না, আমাকে অবশ্যই জানতে হবে যে ক্যালকুলেটর দিয়ে যদি এটা সলভ করি তাহলে রেজাল্ট কত আসে, এটলিস্ট এতটুকু জানতে হবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এটাকে সলভ করি আমরা আনসার কি কি পাবো এক্স এর? আমরা এখান থেকে এক্স এর আনসার কি কি পাবো ক্যালকুলেটর নেই, চেক করি। So 3 minus 1. 3 আর মাইনাস 1, তাহলে এক্স এর ভ্যালু একটা 3 পাচ্ছি আর এক্স এর ভ্যালু একটা মাইনাস 1 পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা কি করব? আমরা এই ভ্যালুগুলোকে, এক্স এর ভ্যালু একটা 3, একটা হচ্ছে মাইনাস 1, তাই না? আমি 1 লিখে ফেলছি। তাহলে এখন Yes. আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালুগুলোকে এক্স এর পাশে নিয়ে যাব। প্রথম কাজ হচ্ছে এটা আমাদের। আমি একটু নিচে লিখি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে একটা 3, এক্স এর ভ্যালু হচ্ছে একটা মাইনাস 1। এই লাইনটা লাস্টে কেটে দিতে হবে, মাথায় রেখো। এই জন্য এটা রাফলি আমরা একটা আলাদা জায়গায় লিখবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভ্যালুগুলোকে এক্স এর পাশে নিয়ে যাওয়া। দ্যাট মিন্স একটা হবে এক্স মাইনাস 3 আর মাইনাস 1 কে যদি এক্স এর পাশে পাঠাই হয়ে যাবে এক্স প্লাস 1। দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা বা আমরা বুঝছি কিনা কি করলাম? আমরা প্রথমে ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম, দুইটা ভ্যালু আসছে, আমরা ভ্যালু দুইটাকে এক্স এর পাশে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ওকে, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে
এখন আমরা এক্স এর সাথে কোন এক্সটাকে নিলাম, আমরা প্রথম এক্সটাকে এক্স এর সাথে একবার এই পুরোটা মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করব, আর -3 এক্স এর পাশে এখানে কি আছে, -3 আছে, তারপরে এটার সাথেও একবার এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করব। আমরা যদি এর উপরে যাই, আমরা এখন কোনো ব্র্যাকেট রাখবো না, তাহলে এক্স ইন্টু এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আসে, এক্স ইন্টু 1 মাল্টিপ্লাই করলে প্লাস এক্স আসে, -3 ইন্টু এক্স -3x আসে, -3 ইন্টু 1 -3 আসে। আর উপরের লাইনে কোয়েশ্চেন যা ছিল তাই লিখে দিচ্ছি। তাহলে আমাদের মিডল টার্ম ব্রেক করা হয়ে গেছে। উপরে কারা ছিল, উপরে যারা ছিল তারাই থাকবে, উপরে যারা ছিল তারাই থাকবে, উপরে যারা ছিল তারাই থাকবে। তাহলে এখন আমরা ডিভাইড করে দিতে পারি, x-3 ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে ফাইনাল আনসার হচ্ছে উপরে x, নিচে হচ্ছে x প্লাস 1। যারা আমরা মিডল টার্ম ব্রেক পারি না তাকে অবশ্যই ক্যালকুলেটরের হেল্প নিয়ে, এটা রিভার্স প্রসেস বলে, এবং লাস্টে অবশ্যই এগুলা কেটে দিবা, এগুলো থাকবে না লাস্টে। আমরা আরেকটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। তাহলে এই ম্যাথগুলা এই প্রসিডিউরে তাদের জন্যই দেখাচ্ছি যারা আমরা মিডল টার্ম ব্রেক পারি না তাদের জন্য। যেমন আমরা এখন চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4 এ। কোয়েশ্চেন নাম্বার 4 এ উপরেও মিডল টার্ম ব্রেক করতে হবে, নিচেও মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। তাহলে আমরা এই একটা ইকুয়ালস টু সাইন, এই একটা ইকুয়ালস টু সাইন, এই একটা ইকুয়ালস টু সাইন। তাহলে প্রথমে যদি আমরা উপরেরটার জন্য আগে কাজ শুরু করি, তাহলে আফসিন উপরেরটা ক্যালকুলেটরে বসালে রেজাল্ট কি কি পাচ্ছি আমরা? x Sir, equals to একটা -1 or -5. -1 আর একটা হচ্ছে -5। ওকে, তাহলে এখন আমরা ফার্স্টে ভ্যালুগুলোকে x এর পাশে নিয়ে গেলাম, তাহলে একটা হয়ে যাচ্ছে x প্লাস 1 আর একটা হয়ে যাবে x প্লাস 5। আমি নিচে লিখে ফেলছি, সমস্যা নাই, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হচ্ছে তার উপরের লাইনে গিয়ে এখন মাল্টিপ্লাই করে দেওয়া। আমি আমাদের যেটা করার কথা ছিল, এক্স এর ভ্যালুগুলো একটু আলাদা করে লেখার কথা ছিল, আমরা ডিভিশন সাইনের মধ্যেই লিখে ফেলছি। আমি আবার লিখতেছি, এক্স ইকুয়ালস টু আমাদের একটা -1 আসছে, এক্স ইকুয়ালস টু আমাদের একটা -5 আসছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স গুলাকে, এক্স এর পাশে নাম্বারগুলোকে নিয়ে যাওয়া। তাহলে আমরা এক্স এর পাশে নাম্বারগুলোকে নিয়ে গেলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে ফার্স্ট এক্স এর সাথে এক্স প্লাস 5 মাল্টিপ্লাই করে দিব, এবং তারপরে যে +1 আছে তার সাথেও এক্স প্লাস 5 আমরা মাল্টিপ্লাই করে দিব। এখন যদি আমরা উপরে ব্র্যাকেট উঠাই দেই, তাহলে এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইন্টু 5 হচ্ছে 5x, এক্স ইন্টু 1 হচ্ছে এক্স, আর 1 ইন্টু 5 হচ্ছে 5। তাহলে উপরের পার্টটার মিডলটা ব্রেক করা আমাদের কাজ শেষ। এখন আমরা নিচের পার্টটার দিকে যদি তাকাই, তাহলে আফসিন আমরা নিচের পার্টটাকে ক্যালকুলেটরে দিলে কত পাচ্ছি? Sir, -1 or বুঝি নাই। sir, x এর ভ্যালু একটা -1 or 2. আর 2। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভ্যালুগুলোকে x এর পাশে নিয়ে যাওয়া। তাহলে একটা আসে x প্লাস 1 আর একটা আসে x মাইনাস 2। তাহলে এবার আমরা x এর সাথে একবার x মাইনাস 2 মাল্টিপ্লাই করব, আর একবার +1 এর সাথে আমরা x মাইনাস 2 মাল্টিপ্লাই করব। মানে ক্যালকুলেটর দিয়ে সলভ করাটা তুমি বুঝতেছো না, তাই তো? হ্যাঁ স্যার।
আচ্ছা সেটা দেখাচ্ছি একটা সেকেন্ড। এন্ড দেন আমরা যদি এখন মাল্টিপ্লাই করে দিই তাহলে x ইন্টু এক্স এক্স স্কোয়ার আসে, x ইন্টু -2 হচ্ছে -2x, x ইন্টু 1 হচ্ছে x, আর 1 ইন্টু -2 হচ্ছে -2। তাহলে আমাদের মিডল টার্ম ব্রেক করার কাজ শেষ। এখন আমরা কাটাকাটি করা যায় কিনা নিচের লাইনে তাকাবো। হ্যাঁ করা যায়, x প্লাস 1 x প্লাস 1 কেটে যায়, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে x প্লাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 2। আচ্ছা এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করা বলতে আমরা বুঝি, যেমন তৌসিফ তোমার ক্যালকুলেটরের ভার্সনটা বলো আমাকে, মানে মডেল নাম্বারটা। তোমার ক্যালকুলেটরের মডেল নাম্বারটা আমাকে বলো। চ্যাট বক্সে দিছি 991 ES নাকি 570? না স্যার 100 স্যার 100 এমএস আচ্ছা 100, মানে ব্ল্যাক কালারের যে ক্যালকুলেটরটা। জি স্যার ওকে, তাহলে তোমাকে দেখাচ্ছি, জাস্ট একটা সেকেন্ড। Hey guys, welcome to 360 डिग्री ज्ञान चैनल। आज हम क्वाड्रेटिक इक्वेशन को सॉल्व करेंगे विद द हेल्प ऑफ केसीओ साइंटिफिक कैलकुलेटर FX 100 MS। ओके, तो मैंने दो क्वाड्रेटिक इक्वेशन लिए हैं, पहले फर्स्ट को सॉल्व करेंगे देन सेकंड को सॉल्व करेंगे। तो फर्स्ट को सॉल्व करने के लिए मोड को मैं 3 बार प्रेस करूंगा, 1 2 3। কথা বুঝতে পারছি। স্যার তৌসিফ? হিন্দিতে বলতেছে। ও আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে 3 বার মোডে প্রেস করলাম, এটা হচ্ছে জাস্ট তৌসিফের ক্যালকুলেটরের জন্য আমি দেখাচ্ছি। তাহলে 3 বার যদি আমরা প্রেস করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, তাহলে আমরা ইকুয়েশন EQN, তুমি পাচ্ছ কিনা তৌসিফ দেখো, আমরা মোডে যদি 3 বার প্রেস করি তাহলে আমরা EQN পাচ্ছি কিনা। তৌসিফ রেসপন্স কইরো, তাহলে বোঝা যাবে না। জি স্যার পাইছি আচ্ছা এখন তুমি EQN এর নিচে কত লেখা, 1 লেখা না, জি स्যার এখন তুমি 1 এ पर প্রেস प्रेस করো। करने पर इक्वेशन शो करेगा डिस्प्ले पर। इक्वेशन में के नीचे 1 प्रेस की करने के लिए बोल रहा है, 1 को मैंने प्रेस किया। आफ्टर दैट देखिए 1 প্রেস করছি, জি স্যার এখন তুমি রাইটে যাবা, দেখো नोन রাইটে सारे 2 एंड 3, लेकिन ये मेरी इक्वेशन क्वाड्रेटिक इक्वेशन है। तो मैं क्या करूँगा, ये जो मुझे यहाँ पर एक रिप्ले वाला बटन दिया है, इसमें 4 ऑप्शन दे रखे हैं, टॉप बॉटम लेफ्ट राइट। तो मैं राइट पे क्लिक किया। ওকে, তাহলে আমরা এখন রাইটে যাই। রাইটে যাওয়ার পর দেখো ডিগ্রি লেখা আসছে কিনা। জি স্যার আসছে তাহলে এখন দেখো আমরা যে কাজ করতেছি সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে পাওয়ার হচ্ছে 2, এই জন্য আমরা এখন ডিগ্রি যে নিচে 2 লেখা আমরা এখন 2 তে প্রেস করব। তাহলে 2 তে প্রেস डिग्री आ করলে गया, डिग्री मेरी 2 डिग्री की इक्वेशन है, 2 पर प्रेस किया। अब देखिए ये আচ্ছা 2 তে প্রেস করার পর দেখো এখন a এর পাশে একটা কোশ্চেন মার্ক আসছে কিনা। জি স্যার আসছে তাহলে এটা মানে হচ্ছে এখন ABC বলতে আমরা কি বুঝি, a মানে হচ্ছে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত, b মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট কত, আর c মানে হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা কত। এই তিনটা পার্ট, তাহলে এই তিনটা পার্ট আমরা তো অবশ্যই জানি। যেমন যদি আমি এখানে যে সেকেন্ড ইকুয়েশনটা তারা দিচ্ছে, যেমন x স্কয়ারের সাথে কত আছে, 4 আছে, x এর সাথে আছে -7, আর কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে 3 নিচের ইকুয়েশনটার জন্য। তাহলে a এর ভ্যালু আমরা এখানে ধরবো 4, b এর ভ্যালু আমরা ধরবো -7, c এর ভ্যালু আমরা ধরবো হচ্ছে 3। তাহলে দেখো এখানে से ए बी सी की वैल्यू मांगेगा, तो मैं कंपैरिजन कर सकता हूँ इस क्वाड्रेटिक इक्वेशन से इस इक्वेशन का। तो ए की वैल्यू इस इक्वेशन को आप इस फॉर्म में कन्वर्ट कर सकते हैं। अब अब मैं सेकंड इक्वेशन को सॉल्व करता हूँ, मोड को 3 बार प्रेस करूंगा, 1 2 3। इक्वेशन आ गया 1, राइट क्लिक किया, डिग्री आ गया, 2 सिलेक्ट किया। अब ए की वैल्यू कितनी है यहाँ पर 4, बी की वैल्यू कितनी है -7, सी की वैल्यू कितनी है 3, इक्वल टू 0। ओके, x1 कितना आया मेरा यहाँ पर, x1 आया मेरा 1, x2 आया मेरा আর সেকেন্ড x এর ভ্যালুটা হচ্ছে 0.75। अगर मुझे फ्रैक्शन फॉर्म में लिखना हो तो कैसे लिखूंगा मैं, আচ্ছা এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা নেক্সট যেটা সলভ করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তাহলে কোশ্চেন নাম্বার 6 এ আমাকে বলা হচ্ছে
উপরে হচ্ছে 6x স্কয়ার মাইনাস 2x, সরি x স্কয়ার প্লাস 7x প্লাস 10, আর নিচে আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 4। তাহলে উপরেরটা মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে তৌসিফ তুমি আমাকে এখন বলো উপরেরটা সলভ করলে ক্যালকুলেটর দিয়ে কত আসে, রেজাল্ট কি পাচ্ছ? তাহলে 3 বার মোডে প্রেস করব, ইকুয়েশন আসবে, দেন আমরা 1 এ প্রেস করব, দেন আমরা ডান পাশে যাব, গেলে ডিগ্রি আসবে, আমরা 2 তে সিলেক্ট করব, দেন আমাকে এ বি সি তিনটা ভ্যালু পুট করতে হবে। তাহলে আমাদের এই ইকুয়েশনের জন্য এ হচ্ছে 1, বি হচ্ছে 7, সি হচ্ছে 10, দেওয়ার পরে ইকুয়ালস টু দিলে আমরা এক্স এর ভ্যালু দুইটা পেয়ে যাব। কত কত আসছে বলো? পারতেছো তৌসিফ? ওকে, আমাদের আর কারো কি আসছে ভ্যালু কত হইতে পারে? 2 আর 5 রেজাল্ট আসার কথা 2 এবং 5। তাহলে আমি একটাতে 2 লিখে দিলাম আর একটাতে আমরা 5 লিখে দিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন ফার্স্টে সেম সাইডে নিয়ে যাওয়া, এক্স এর পাশে নিয়ে যাওয়া ভ্যালুগুলোকে। তাহলে একটা হয়ে যাচ্ছে x মাইনাস 2 আর একটা হয়ে যাচ্ছে x মাইনাস 5। দেন আমরা x এর সাথে একবার x মাইনাস 5 মাল্টিপ্লাই করব আর একবার মাইনাস 2 এর সাথে। স্যার ও। আমারও আনসার -2 -5। হ্যাঁ, এতক্ষণ ধরে তো আমি ভাবতেছিলাম কেউ না কেউ এটা। ওকে, -2 -5। স্যার রিচেক করতে করতে সময় হয়ে আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2, x প্লাস 5। দেন আমরা এখন আমরা x এর সাথে মাল্টিপ্লাই করব x5 5 কে, প্লাস 2 এর সাথে মাল্টিপ্লাই করব x প্লাস 5 কে। তাহলে এবার যদি ফুললি মাল্টিপ্লাই করে দেই তাহলে x ইনটু x হচ্ছে x স্কয়ার, x ইনটু 5 হচ্ছে 5x, 2 ইনটু x হচ্ছে 2x, 2 ইনটু 5 হচ্ছে 10। নিচে কত পাচ্ছি? আচ্ছা, এখন এবার আমরা নিচের পার্টে আসি। নিচের পার্টে আমরা এখন দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে একটু কাহিনী আছে। x স্কয়ার মাইনাস 4 কে লেখা যায় x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এবং এটা আমাদের খুব পরিচিত একটা ফর্মুলা যেটার নাম হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। ফ্যাক্টরাইজের মেথডে এটা থাকেই, মোটামুটি 90% মেথডে এটা থাকে এবং এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তাহলে এখানে a হচ্ছে x, b হচ্ছে 2, তাহলে আমরা এটা সমান লিখতে পারবো x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে আমরা যদি এখন ভ্যালুগুলা বসাই তাহলে আমরা এখানে লিখবো x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তারপরের লাইনে আমরা লিখে দিব x প্লাস 2 x মাইনাস 2। এখানেও লিখলাম x প্লাস 2 x মাইনাস 2। এখন দেখবো কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ যায়, এই দুইটা ভ্যানিশ। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে, তাহলে উপরে পাচ্ছি x প্লাস 5, নিচে পাচ্ছি x মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমাদের এখান থেকে হোমওয়ার্ক থাকবে 2-3টা ম্যাথ আমি হোমওয়ার্ক দিব আজকে রাতে, এবং আমরা হোমওয়ার্ক গুলা করার ট্রাই করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা তাহলে একটু ব্রেক নিয়ে আসি, 9টা 10-এ আবার জয়েন করবো আমরা। আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।